আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে কিন্তু আমাদের পপুলার নিশের পার্ট 3। আমরা যদি এই লিস্টে একটু খেয়াল করি দেখতে পাবো দুটি নিশের উপর টি শার্ট ডিজাইন অলরেডি আমরা করে ফেলেছি। আজকে নাম্বার 3 মানে ভ্যালেন্টাইন্স ডে এর টি শার্ট ডিজাইনটি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে 3টি ডিজাইন রয়েছে, আগের দুটি ডিজাইন এবং আজকে যে ডিজাইনটি করব সেটি। যারা আগের দুটি ভিডিও মিস করেছেন তারা অবশ্যই এই দুটি ভিডিও দেখে নেবেন। প্রতিটি ভিডিওতেই কিছু না কিছু শেখার অবশ্যই রয়েছে। এবার আমরা নাম্বার 3 এ যে নিশটি রয়েছে ভ্যালেন্টাইন্স ডে, এই টি শার্টটি ডিজাইন করব আজকে। প্রথমে আমি এটিকে পাশে সরিয়ে রাখি। আজকে ডিজাইনটি করার ক্ষেত্রে কিন্তু আমি দুটি ফন্ট ইউজ করব, লাভ লেডি অ্যান্ড বিউটি হার্ট। আর যে টেক্সটটি বা নিশটি আমি ইউজ করব সেটি হলো আই লাভ ইউ মোর দ্যান ইয়েস্টারডে বাট লেস দ্যান টুমরো। প্রথমেই আমি আই লাভ লেখাটিকে এখানে নিয়ে আসব এবং আমি এটিকে লাভ লেডি ফন্টে দিব। লাভ লেডি ফন্টে দেওয়ার পর অবশ্যই আমি এখন এটিকে একটু বড় করে দিব এবং মিডিল লাইনে রেখে দিব। এরপর আমি এটির কালার দিব রেড। এখন আমাকে কিছু কাজ করতে হবে। আমরা এখান থেকে টেক্সটের অপশন থেকে টাচ টাইপ টুল নিব। আসলে আমাদের কিছু কিছু ফন্টে রয়েছে যেখানে নানা ধরনের ডিজাইন রয়েছে। যেমন এখানে আমি লাভ দিতে পারলাম, আমি যদি চাই এটাকে এমন দিতে পারবো, আমি যদি চাই এটিকে কিন্তু এমনও দিতে পারবো। তো আমার লাভ দেওয়ার প্রয়োজন রয়েছে, তাই আমি লাভই দিলাম। এরপর এখন অনেকেরই প্রশ্ন হতে পারে আসলে এটা কিভাবে বুঝবো। আসলে ইলাস্ট্রেটরে জিলিপস নামক একটি অপশন রয়েছে। এই অপশনে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে প্রত্যেকটি লেটারের সাথে বিভিন্ন ধরনের ডিজাইন শো করছে। এই ডিজাইনগুলো কিন্তু আমরা ডাবল ক্লিক করেও দিতে পারি, আর যদি এখান থেকে টাচ টাইপ টুল আমি সিলেক্ট করি তখন কিন্তু নিচেই দেখা যাবে। তো অনেকেরই এটা থাকবে না, উইন্ডোজ থেকে অবশ্যই টাইপে যেতে হবে। টাইপে যাওয়ার পর এখান থেকে জিলিপস নিয়ে আসতে হবে। তো আমার আগে আনা ছিল। এবার চলে যাই আমাদের পরের অপশনে। এবার এটিকে সামান্য একটু আমি ছোট করে দিব। ছোট করার পর আমি এখন এটিকে এক্সপান্ড করব। এক্সপান্ড করে আমি এখন অবজেক্ট থেকে যাব পাথে, পাথ থেকে অফসেট পাথ এবং 0.25 ইঞ্চ রেখে মিটার বা রাউন্ড শেপে আমি ওকে করব এবং শিফট এম দিয়ে শেপ বিল্ডার টুল নিয়ে আমি এটিকে ইউনাইট করব। আপনারা চাইলে পাথ ফাইন্ডার টুলে গিয়েও ইউনাইট করতে পারেন। এরপর আমি এটির কালার দিব হোয়াইট। দেওয়ার পর আমি জাস্ট এখন এটিকে একটু 3D মোডে আনার জন্য সামান্য একটু নিচে নামিয়ে দেব এবং একটু ডান পাশে সরিয়ে দেব। দেখতে পেলেন যে 3D একটি ভাব চলে এসেছে। এরপরে আমাদের ইউ মোর দেন লেখাটির পালা। এটিকে দিব আমি বিউটি হার্ট ফন্টে। এখন আমরা এখানে লাভ ভেক্টর ইউজ করব, সেটি আগে নয়, আগে আমাদের সকল টেক্সটগুলো সাজিয়ে নেব। এরপর ইয়েস্টারডে লেখাটিকেও আমি নিয়ে আসলাম এবং লাভ লেডি ফন্টে দিলাম। দেওয়ার পর এটিকেও আমি একটু বড় করব। এখন আমি কিন্তু আবারও এই যে এইরকম টাইপের কিছু ডিজাইন দিব। তার জন্য টাচ টাইপ টুল সিলেক্ট করলাম এবং ওয়াইয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমি এবার এই ডিজাইনটি রাখছি এবং এই ওয়াইয়েও ক্লিক করব এবং এবার আমি এই তীর যে ডিজাইনটি আছে এটিতে রাখলাম এবং আমার মনে হচ্ছে আর একটু ছোট করলে ঠিক হবে। ইয়েস্টারডে লেখাটিকে এবার আমি অ্যালাইন করব। করার পর আমি অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করার পর আমি এখন এটির কালার দিব রেড। রেড দেওয়ার পর আবারও অবজেক্টে যাব এবং পাথে যাব, পাথ থেকে অফসেট পাথ। এবার আর 0.25 ইঞ্চ রাখবো না, একটু কমিয়ে দেব, দিয়ে রাউন্ড শেপে ওকে করলাম। এবার শেপ বিল্ডার টুলের সাহায্য নিব ইউনাইট করার জন্য এবং এটির কালার দিব আমি হোয়াইট। এখন একটু নিচে আর পাশে সরিয়ে দেব 3D মোড আনার জন্য। এখানে অল্প একটু আমার ইউনাইট হয়নি, আমি একটু জুম করে নিব। এবার যেটির পালা সেটি হলো বাট লেস দ্যান। এটিকেও কিন্তু আমি বিউটি হার্ট ফন্টে রাখবো।
আপাতত এগুলোর কোনো কাজ নেই, এখানে শুধু আমি কিছু লাভ ভেক্টর ইউজ করব। এবার পালা টুমরো লেখাটির। টুমরো লেখাটিকেও আমি লাভ লেডি ফন্টে রাখছি এবং এখানেও কিন্তু আমি একটু ডিজাইন করব। টাচ টাইপ টুল নিয়ে আমি টিটিকে সিলেক্ট করব এবং আমি এই ডিজাইনটি রাখব। আর ডাব্লুতেও সিলেক্ট করার পর আমি তীর চিহ্ন ডিজাইনটি রেখে দিলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো অবশ্যই এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার পর এখন কিন্তু এটির কালার আমি হোয়াইটে রাখবো এবং অবজেক্টে গিয়ে আবারও পাথ থেকে অফসেট পাথ এবং 0.125 ইঞ্চ এবং রাউন্ড শেপে রেখে অবশ্যই ওকে করব। এখন শেপ বিল্ডার টুলের সাহায্যে আমি এটিকে ইউনাইট করে দিব। এখন আমি এটি কালার দিব হলো রেড। অ্যান্ড আবারও একটু 3D মোডে আনার জন্য আমি একটু এদিকে এদিকে সরিয়ে দিব। দেখতেই পেলেন আপাতত কিন্তু আমাদের ডিজাইন শেষ। এখন পালা হলো আমাদের কিছু লাভ ভেক্টর ইউজ করা। তো আমরা লাভ ভেক্টরটি আনার জন্য গুগলে যাব এবং লাভ ভেক্টর লিখে সার্চ করব। অনেক ধরনের লাভ ভেক্টর কিন্তু পেয়ে যাব। তো আমি এখান থেকে দুটি ইউজ করব, তার জন্য আমি এই ছবিটিকে কপি করে নিলাম। কপি করার পর অবশ্যই এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এবং ইমেজ ট্রেসের অপশন থেকে স্কেচেস আর্ট দেন এক্সপান্ড করার পর এখন আমি আনগ্রুপ করব। এখন আমি এই ভেক্টরটিকে হচ্ছে বাট লেস দ্যানের এখানে ইউজ করব এবং এই ভেক্টরটি, এই দুটি ইউজ করব এখানে। অবশ্যই আমি এখন কালারগুলো চেঞ্জ করে দেব। আমি এই ফন্টটিকে আর একটু ছোট করে দেব। এবং এই দুটিকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এবং ভার্টিক্যালি রিফ্লেক্ট করে একটি কপি নিব। নেওয়ার পর এখন যেটি আমাদের করতে হবে সেটি হলো আমি বাট লেস দ্যান লেখাটির সঙ্গে এটির অ্যালাইন করব। তার আগে আমার এখন সব টেক্সটগুলোকে এক্সপান্ড করে নিতে হবে। এবার আমি কিন্তু এই লাভ ভেক্টর দুটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং বাট লেস দ্যানের সঙ্গে শিফট চেপে অ্যালাইন করে নেব। করে আমি এটি আমাদের মার্জিন বরাবর নিয়ে আসব। সবাইকে বারবার বলি এক কথা, যে আমাদেরকে অবশ্যই অ্যালাইনের দিকে কড়া দৃষ্টি দিতে হবে। অ্যালাইন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। টুমরো লেখাটি আমরা একটু উপরে উঠিয়ে দেব। এবং এবার আমরা এই একটি ভেক্টরকে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এটিকে অল্টার দিয়ে কপি নিব এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে থাকব। আমরা এখন এগুলোর কালার চেঞ্জ করে দিতে পারি। এগুলোকে একত্রে শিফট চেপে সিলেক্ট করে কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। আমাদের সব সময় একটু জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো ডিজাইনে বেশি গ্যাদারিং না করা, সিম্পল রাখার চেষ্টা করবেন। আর যদি বায়ার গর্জিয়াস কিছু চায় তাহলে তো অবশ্যই তাকে গর্জিয়াস ভাবেই দিতে হবে। এবার আমাদের ইয়েস্টারডে লেখাটি ঠিক করার পালা। এবার হলো ইউ মোর দ্যান। এই লেখাটিকে ঠিক করার জন্য আমরা কিন্তু জাস্ট একটি ভেক্টর ইউজ করব এবং এর কালার হবে রেড। এবার আমি এটিকে সামান্য একটু ছোট করে দিলাম। আবার আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব এবং অবশ্যই কপি করব। কপি করে আমরা এপাশে নিয়ে আসব। এখন আমরা এই লাভ ভেক্টরটি এবং এই লাভ ভেক্টরটি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এই ইউ মোর দ্যানের সঙ্গে অ্যালাইন করে নিব।
এবার পালা হলো এই দুটিকে আবারও Ctrl+G দিয়ে গ্রুপ করা। আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ডিজাইনটি কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজ, কিন্তু এখানে আমি নিখুঁতভাবে অনেক সময় ধরে কাজ করছি। তার একটাই কারণ, আমরা অ্যালাইন বা ডিজাইনের সৌন্দর্যতা বজায় রাখার চেষ্টা করছি। তারপরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন হয়ে গেল কিন্তু আমার ডিজাইনটি। আমাদের সহজ ভাষায় গ্রুপ রয়েছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন আপলোড করেন এবং সেক্ষেত্রে আমি অধিকাংশদেরই একই ধরনের কমন ভুলগুলো বারবার করতে দেখছি। তো তাদের জন্যই কিন্তু আমি এই যে ডিজাইনের ক্ষেত্রে 5টি ভুল সংশোধন করার একটি ভিডিও মেক করেছিলাম। এই ভিডিওটি সবাই দেখে নেবেন। গ্রুপে অনেকেই এখনও এই সেম ভুলগুলো করে যাচ্ছেন। তাদের সতর্ক করার জন্য এবং সংশোধন করার জন্যই কিন্তু এই ভিডিওটি মেক করা। অবশ্যই তারা এই ভিডিওটি দেখে নেবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে ইনশাল্লাহ পার্ট 4-এ। টিল দেন স্টে ওয়েল, স্টে হেলদি। আল্লাহ হাফিজ এভরিওয়ান।